এই লেকচারে আমি আপনাদের সাথে প্রি-কম্পোজ নিয়ে কথা বলবো। প্রি-কম্পোজ অনেক ছোট একটি জিনিস, কিন্তু অনেক সময় অনেক বড় ধরনের প্রজেক্টে এটা অনেক কাজে লাগে। প্রি-কম্পোজ অপশন আপনারা কোথায় পাবেন? জাস্ট যেকোনো লেয়ারে রাইট বাটন ক্লিক করলেই এখানে প্রি-কম্পোজ লেখা আছে। এখান থেকে আপনি প্রি-কম্পোজ করতে পারেন। কম্পোজিশন সম্পর্কে আমি আপনাদের সাথে আগেই আলোচনা করেছি। আপনারা হয়তো খেয়াল করেছেন যে যেকোনো কম্পোজিশন নিলে এইখানে কম্পোজিশনটির নাম দেখা যায়। তো প্রি-কম্পোজ করলেও অ্যাকচুয়ালি এইখানে নতুন একটি কম্পোজিশন ক্রিয়েট হয়। মনে করুন এই যে শেপ লেয়ারটি আছে এবং যে রেপটা লেখা আছে, এই দুইটি মিলে প্রি-কম্পোজ আমি করব। এই দুইটি লেয়ার যদি আমি সিলেক্ট করি, প্রথমে একটি করলাম, শিফট কি প্রেস করে আরেকটি লেয়ার সিলেক্ট করলাম। এখন যদি এই দুইটাকে আমি প্রি-কম্পোজ করি তাহলে দেখুন কি হয়। রাইট বাটন ক্লিক করব, প্রি-কম্পোজে ক্লিক করব, দেন এখানে মুভ অল অ্যাট্রিবিউট আছে, তারপরে লিভ অল অ্যাট্রিবিউট আছে। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা চলে আসবে, এগুলো নিয়ে এখন আমি কথা বলবো না, জাস্ট আপনারা জেনে রাখুন। এখন আমি জাস্ট ওকে করে দেব, তাহলে এটা প্রি-কম্প হয়ে গেল। অর্থাৎ এখন এই কম্পোজিশন যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাবো এই দুইটা এই কম্পোজিশনের মধ্যে আছে। ঠিক আছে, এখন আমি যে কোনো ইফেক্ট যদি এখানে অ্যাপ্লাই করি, আমি যদি গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করি এর ওপর, আমি এই গ্লো জাস্ট ড্র্যাগ করে প্রি-কম্পের ওপর এনে ছেড়ে দিলাম, তাহলে দেখবো যে আমি এই দুইটি লেয়ারের ওপর একসাথে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারছি। কিন্তু আমি যদি এটাকে প্রি-কম্প না করতাম, আলাদা আলাদা লেয়ার থাকতো, তাহলে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারতাম না এইভাবে। তো এই ক্ষেত্রে প্রি-কম্প অনেক কাজে আসে। এরপরেও কিছু কিছু ইফেক্টস আছে যেগুলো অ্যাপ্লাই করলে শুধু আপনার যদি টেক্সট লেয়ার হয় শুধু টেক্সটের জায়গাটুকুতেই অ্যাপ্লাই হয়, কিন্তু আপনি যদি চান যে পুরো কম্পোজিশনে আপনি অ্যাপ্লাই করতে চান তখনও কিন্তু প্রি-কম্প করার প্রয়োজন হতে পারে। তো প্রি-কম্পোজিশন আপনারা শুধু জেনে রাখলেন, যখন আমরা বিভিন্ন ধরনের কম্পোজিশন নিয়ে কাজ করব তখন প্রি-কম্প সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা চলে আসবে।